আপনি কি আপনার প্রজেক্টের জন্য নিখুঁতভাবে আর্ডিনো সম্পর্কে জানতে চান? আজকের ভিডিওতে দেখাবো আর্ডিনো তৈরির ইতিহাস। নমস্কার, আমি বাসু আর আর্ডিনো বাংলা মাস্টারিতে আপনাদেরকে স্বাগত। আপনি যদি ইলেকট্রনিক্স এবং প্রোগ্রামিং পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন আজকের বিষয় শুরু করা যাক। আর্ডিনো কিভাবে এলো? 2003 থেকে 2005 সালের দিকে ইতালির ইভোরিয়া শহরে একটি ডিজাইন ইনস্টিটিউটের ম্যাজিমো বেঞ্জি নামে একজন শিক্ষক ছিলেন। সেই সময় ছাত্রছাত্রীদের ইলেকট্রনিক্স প্রজেক্ট করার জন্য বেসিক স্ট্যাম্প নামে একটি কন্ট্রোলার ব্যবহার করতে হতো, যার দাম ছিল অনেক বেশি, প্রায় $100 মতো। এটি ব্যবহার করাও ছিল খুব কঠিন। ম্যাক্সিমো বেঞ্জি এবং তার টিম ডেভিড কোয়ার্টিয়েলেস ও জিয়ানুলোকা মার্টিনো প্রমুখ মিলে এমন একটি বোর্ড তৈরির কথা চিন্তা করেন যা হবে সস্তা, ওপেন সোর্স এবং সহজে প্রোগ্রামিং করা যায়। তারা যে পানশালায় বসত সেটির নাম ছিল বার ডিরে আর্ডিনো। এই দোকানের নাম অনুসারে তারা এই বোর্ডের নাম রাখেন আর্ডিনো। এরপরে আমরা জানব আর্ডিনো আসলে কি। সহজ কথা, আর্ডিনো হলো একটি ওপেন সোর্স ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম। এটি মূলত দুটি জিনিসের সংমিশ্রণ, হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার একটি সার্কিট বোর্ড যার মাঝখানে একটি মাইক্রোকন্ট্রোলার থাকে, যেমন অ্যাডমেগা 328P আইসি। এবং সফটওয়্যার এটি কম্পিউটার প্রোগ্রামার আর্ডিনো আইডিই, যেখানে কোড লিখে বোর্ডের ভিতরে আপলোড করতে হয়। এর পরের বিষয়, আর্ডিনো এর কাজ কি? আর্ডিনো অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। এটি ইনপুট নেয় এবং সেই অনুযায়ী আউটপুট দেয়। ইনপুট নেওয়ার পদ্ধতি, এটি বিভিন্ন সেন্সর থেকে তথ্য নিতে পারে, যেমন তাপমাত্রা কত, আলো আছে কি নেই, বা কোনো বটন টেপা হয়েছে কি না ইত্যাদি। প্রসেসিং বা কাজ করার ধরন, আপনি যে কোডটি লিখে দেবেন সেই লজিক অনুযায়ী এটি তথ্যগুলো বিশ্লেষণ করে। এবং সর্বশেষ আউটপুট, কোডে লিখে দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে এটি বিভিন্ন কাজ করে, যেমন মোটর ঘোরানো, আপনার এলইডি ম্যাট্রিক্স দেখানো, বা স্পিকারে আওয়াজ করা প্রভৃতি। কেন এটি জনপ্রিয়? তার বেশ কিছু কারণ আছে। 1 নম্বর, সস্তা। আপনার মতো সাধারণ হবিস্টরা খুব কম দামে এটি কিনতে পারেন। 2 নম্বর, সহজ কোডিং। এর কোড বোঝা এবং লেখা খুব সহজ, যা আপনি বর্তমানে শিখছেন। 3 নম্বর, বিশাল কমিউনিটি। ইন্টারনেটে কোনো সমস্যায় পড়লে সহজেই এর সমাধান পাওয়া যায়। 4 নম্বর, ওপেন সোর্স। এর সার্কিট ডিজাইন ইন্টারনেটে দেওয়া আছে, তাই যে কেউ নিজের মতো করে বোর্ড বানিয়ে নিতে পারে, যেমনটা আপনি আপনার পিসিবি বোর্ড দিয়ে কাস্টম সার্কিট তৈরি করার চেষ্টা করতে পারেন। এরপর ওপেন সোর্স বিপ্লব। ম্যাক্সিমো বেঞ্জি এবং তার দল একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা আর্ডিনোর সমস্ত ব্লুপ্রিন্ট ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত করে দেয়। এর ফলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ বা কোম্পানি চাইলে নিজের মতো করে আর্ডিনো বোর্ড তৈরি করতে পারত। এর ফলে বাজারে অনেক সস্তা ক্লোন বোর্ড চলে আসে, যা সাধারণ শিক্ষার্থীদের হাতের নাগালে পৌঁছে যায়। বর্তমান অবস্থা এবং ESP32 এর আগমন। আর্ডিনো পপুলার হওয়ার পর অন্য অনেক কোম্পানিগুলো উৎসাহিত হলো। স্পেসিফিক সিস্টেম নামে একটি কোম্পানি নিয়ে এলো ESP8266 এবং পরবর্তীতে ESP32। পার্থক্য, আর্ডিনো ছিল সাধারণ প্রসেসর, কিন্তু ESP32তে বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথ দেওয়া হলো। মজার ব্যাপার হলো ESP32 সম্পূর্ণ আলাদা কোম্পানি হলেও আর্ডিনো আইডি ব্যবহার করার অনুমতি দেয়। এ কারণেই আপনি আজ আপনার ESP32 বোর্ডে আর্ডিনোর কোড আপলোড করতে পারছেন।